কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিদ্যালয়ের বিতর্ক অনুষ্ঠানের অসাধারণ ব্লগ। তো চলুন আমরা উপভোগ করি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে যারা বিতার্কিক আছে তারা বসে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে বিতর্ক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সেই সম্পর্কে কিছু বক্তব্য পেশ করছেন। তো চলুন আমরা উপভোগ করি। অনেকে তোমরা যারা ছোট ছোট আমার অত্যন্ত প্রিয় ছেলেমেয়েরা আসছো তারা শুনো বা যাদেরকে আনেছি বিভিন্ন ক্লাস থেকে তারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে শুনবে বড় ভাইয়ারা কিভাবে বিতর্ক করে। বিতর্ক অত্যন্ত একটা সুন্দর বিষয়, যে বিষয়গুলো আসলে শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কিভাবে বলে এবং ওদের উপস্থাপনা কেমন সেগুলো তোমরা যাদেরকে আমি ক্লাসে ভালো ছেলে মেয়ে বিশেষ করে আমি তাদেরকে এনেছি তারা মনোযোগ সহকারে দেখবে। আজকে ভাইয়ারা বা যে আপুরা করতেছে সামনে তোমরা করবে, তোমাদের শেখার দরকার আছে বলেই আবার তোমাদেরকে আনছি, ঠিক আছে? আশা করি প্রত্যেকে যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুনো। আমি বিশেষ করে আমার ছেলেদেরকে বলবো, ছেলেরা আমাদের স্কুলের সব কিছুতেই পিছানো। আর বক্তৃতা কিভাবে বক্তৃতা দিতে হবে, কিভাবে বিতর্ক করতে হবে, কিভাবে মানে উপস্থাপনা করতে হবে, এগুলো আসলে ছেলে মেয়েদের কাছ থেকেও বিশেষ করে করবে। তারা তো নিয়ম কানুন সবকিছুই জানো, আগেও করেছো, এখন আবার আমরা সঙ্গীতে বলো, কবিতা আবৃত্তি, ছড়া, গান, আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যেহেতু আমি রেড ক্রিসেন্টের দায়িত্বে আছি, আমরা প্রতি মাসে একটা রেড ক্রিসেন্টের সভা আসো, তারা যে যে দায়িত্বগুলো পালন করার কথা তোমরা দায়িত্বগুলো পালন করিও। কারণ আমাকে স্মরণ করে দিতে হয়, তোমরা তো আমাকে বলো না যে আপা আমরা এটা করতে চাই বা ওটা। কিছুক্ষণের মধ্যেই বিতর্ক শুরু হতে যাচ্ছে, চলুন আমরা ভালোভাবে উপভোগ করি। প্রথম বক্তা তাজিম তারাসু, দশম খ বিজ্ঞান রোল 2, জান্নাতুল ফেরদাউস, নবম খ রোল বিজ্ঞান 2। বিপক্ষে বিতার্কিকরা হলো নবম ক বিজ্ঞান 2। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবে মোহাম্মদ মুশফিকুর রহমান, নবম ক রোল বিজ্ঞান 1, নবম ক শিক্ষার্থী। সবাইকে আবারও স্বাগতম এবং আবারও শুভেচ্ছা। সবাইকে মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বিতর্ক চলছে। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলো কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। যুক্তিসঙ্গত কারণে আলোচ্য প্রস্তাবনার উন্নত রাষ্ট্রগুলো অতীতে শিল্প বিপ্লবের সময় অনেক দূষণ করেছে, তা আমরা অস্বীকার করেছি না। কিন্তু বর্তমান সময়ে উন্নত দেশগুলো পরিবেশ বান্ধব, প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ সরকার কড়াকড়ি নিয়ম চালু করেছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র থেকে ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। হ্যাঁ মাননীয় মডারেটর, আজকে বিশ্বের উন্নত দেশগুলো দূষণ করছে পরিবেশ, পরিবর্তন আনছে জলবায়ু, আর ভুক্তভোগী হয়ে কাটছে উন্নয়নশীল দেশগুলো। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করা হলেও এর বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। শিল্প বিপ্লবের পর থেকে উন্নত দেশগুলো ব্যাপক হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে বৈশ্বিক উষ্ণতা বাড়িয়েছে, যার ফলে জলবায়ু পরিবর্তন ঘটেছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর কার্বন নিঃসরণের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম হলেও প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকটের শিকার হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী পাঁচটি দিক চিহ্নিত করেছি। চিহ্নিত করা 5টি দিক হলো ঐতিহাসিক আমেরিকার দাবানল, ইউরোপের তাপ এবং
কানাডার বন্যা সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে তাহলে উন্নত দেশগুলি কি ভুক্তভোগী নয়? সম্মানিত বিচারক শ্রোতা আমার বিক্ষোভ প্রতিপক্ষ বন্ধুরা, আমরা এই বিতর্কে প্রমাণ করছি যে শুধু উন্নত রাষ্ট্র নয়, জলবায়ু পরিবর্তনের জন্য তাই সবার উন্নত উন্নয়নশীল উভয়ই উন্নয়নশীল রাষ্ট্র। আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা এই বিষয়ে যথেষ্ট সংজ্ঞায়ন করেছে। আমি মূল বিষয়ে চলে যাব। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রথম শিল্প বিপ্লব 1760 থেকে 1840 চলাকালীন ব্রিটেন কয়লার ব্যবহার শুরু হয়। দ্বিতীয় শিল্প বিপ্লব 1870 থেকে 1914 সালের সময় তেল, গ্যাস, বিদ্যুৎ ব্যবহারের দূষণ আরো বেড়ে যায়। কিন্তু অনেক প্রতীক্ষায়, আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পক্ষ বিপক্ষ কিন্তু তোমরা উভয় কিন্তু শেষ পর্যায়ে যুক্তিখণ্ডনে গিয়ে একটা কথা, উভয়ের ভিতরে একটা কথা বিনিময় হয়েছে। এগুলা কিন্তু এক দৃষ্টিতে ঠিক না। যা হয়েছে তুমি তোমারটা উপস্থাপন করছো, ওটা উপস্থাপন করছো। এখানে কিন্তু তোমাদের ভিতরে আমি বেস্ট, আমি খারাপ বা ও খারাপ, এগুলো কিন্তু ঠিক না। প্রত্যেকে ভালো, তবে অনুষ্ঠানটা যদি এভাবে আমরা গতানুগতিকভাবে চালিয়ে রাখতে পারি এবং স্কুল পর্যায়ে যদি প্রত্যেক শ্রেণীতে চালিয়ে যাওয়া যায়, ষষ্ঠ ছেলে মেয়ে, সপ্তম ছেলে মেয়ে, এভাবে যদি আমরা একটা চ্যাম্পিয়ন দল হিসেবে তৈরি করে নিতে পারি, আমার মনে হয় যে আজকে যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছেলেরা আছে তারা অনেকটা উপকার আজকে থেকে পাবে এই বিতর্ক অনুষ্ঠানটা। ঠিক আছে না? তোমরা কি বলো? এভাবে আমি স্যারের কাছে প্রস্তাব করবো, এভাবে বিতর্ক প্রতিযোগিতা যেন একটা মানে আন্তঃ স্কুল, আমাদের স্কুল পর্যায়ে একটা অনুষ্ঠানটা করে, তাহলে এটা তো হলো রাষ্ট্রীয় পর্যায়ে। আজকে যে প্রোগ্রাম, এটা রাষ্ট্রীয় পর্যায়ে, মানে রাষ্ট্রের একটা প্রত্যেক স্কুলে বিতর্ক করতে হবে এই বিষয় নিয়ে। আর আমরা স্কুলের পর্যায়ে, আমরা স্কুল পর্যায়ে যদি শুরু করি, আমরা স্কুলের পর্যায়ে প্রাকৃতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে কোনো একটা টপিক্স নিয়ে বিতর্ক অনুষ্ঠান করার জন্য আমি স্যারকে অনুরোধ করবো এবং আশা করি স্যার রাখবে। তখন ষষ্ঠ ছেলে মেয়ে, সপ্তম ছেলে মেয়ে, অষ্টম ছেলে মেয়ে, নবম ছেলে মেয়ে, দশম ছেলে মেয়ে, এখান থেকে আমরা হয়তো কখন ভাগ করে দিয়ে চ্যাম্পিয়ন দল হিসেবে একটা ঘোষণা করবো। যাই হোক, আজকে আমরা ফলাফলের প্রতীক্ষায় আছি, এই কারণে আমি অনেক কথার মাঝে আবার ফলাফলে নিয়ে আসি। আজকে তোমাদের বিতর্কের বিজয়ী দল যারা আমাদের যে বিষয়টা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র এবং ভুক্তভোগী কে উন্নয়নশীল রাষ্ট্র, যারা পক্ষ দলে তারাই আজকে বিজয়ী ঘোষণা করা হলো। তাদেরকে অভিনন্দন। আর শ্রেষ্ঠ বক্তা আজকে তো বিতার্কিকরা অসম্ভব সুন্দরভাবে তাদের বিতর্ক অনুষ্ঠানটা তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং সুন্দর হয়েছেও। মাঝে একটু তারা যুক্তিখণ্ডন নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে। এছাড়া সব কিছু সুন্দর এবং পরিপুষ্টভাবে সম্পন্ন হয়েছে, খুব ভালো লেগেছে। তো বিশেষ করে বেশিক্ষণ সময় আমরা থাকতে পারিনি, আমরা ক্লাস চালিয়ে গিয়েছি। আর এখানে কয়েকজন ছিল যাদেরকে এখানে রাখা হয়েছে, ওনাদের ক্লাস ছিল না, আর ক্লাস থাকলেও সেগুলো আমরা বন্টন করে নিয়েছি। আর ওনারা এখানে এই বিতর্ক অনুষ্ঠানটা চালিয়ে গিয়েছেন। তো সকলকে অভিনন্দন জানাচ্ছি, খুব সুন্দর বিতর্ক উপস্থাপন করেছো এবং শেষ প্রান্তে কে প্রথম হয়েছে, কে প্রধান বক্তা হয়েছে, কে শ্রেষ্ঠ বক্তা হয়েছে বা কি করেছে না করেছে, সেই সব কিছুই কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করি। আজকে সকাল থেকে মনটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু বিতর্ক অনুষ্ঠানে এসে আমার মনটা ভালো হয়ে গেল এবং পরবর্তীতে আমরা সবগুলো ক্লাস সুন্দরভাবে পরিচালনা করতেও আমাদের কোনো বেগ পেতে হয়নি। তো সব কিছু মিলেই অসাধারণভাবে আমরা এই দিনটিকে উপভোগ করেছি ছাত্র শিক্ষক মিলে, এবং বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের সদস্যরা সুন্দরভাবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রদেরকে এখানে বসিয়ে রেখেছেন। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এরাই হবে এদেশের কর্ণধার। এই জন্য এদেরকে পরিপাটি করে তোলার চেষ্টা করা হচ্ছে। তো এখন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্টরা
এখানে কয়েকজন করে আছে যারা বিতার্কিক ছিল, তবে ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদেরকে সামনে বসিয়ে রেখেছে। ওদেরকে এবার অংশগ্রহণ করতে দেয়নি, কারণ ওরা এই বছরের জন্য আমাদের বিদ্যালয়ে প্রথম এবং তারা এখনও কিছু বোঝে না, সেজন্য তাদেরকে সামনে বসিয়ে রাখা হয়েছে। তো এখন বিতর্ক অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তাদের কিন্তু শ্রেষ্ঠ বক্তা হলো বিপক্ষ দলের মোহাম্মদ আলী হায়দার। ধন্যবাদ সবাইকে। আর আজকের জন্য এই অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করা।